হ্যালো আমার ভালোবাসার মানুষগুলো, তোমাদের জন্য নিয়ে আসলাম সেই ইন্টারেস্টিং স্টোরিটা এক্স যখন আমার ইংরেজি ম্যাম। পর্ব 1। শাহিদ, বাবা ওঠ, আর কত ঘুমাবি? কলেজে যাবি না? আজকে তো তোর প্রথম কলেজের দিন। আমি আম্মু তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। এবার পরিচয় দেই, আমি হলাম শাহিদ হাসান শাহী, এবার অনার্স ফার্স্ট ইয়ারে, বাবা মায়ের দ্বিতীয় সন্তান। আমার বড় ভাই আছে, তার নাম হচ্ছে ছাইম আহমেদ। আমার বাবা হলেন এদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। বাবার ভাইয়া মিলে আমাদের বিজনেস সামলায়। আর একটু আগে যিনি আমার ঘুম ভাঙালো তিনি হলেন আমার কলেজের টুকরা আম্মু এবং বেস্ট ফ্রেন্ড। ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম, খাবার টেবিলে বসতেই আম্মু এসে খাবার বেড়ে দিল। আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু ভাইয়া আর আব্বুকে তো দেখি না? আম্মু বলল, তোর আব্বু আর ভাইয়া অফিসে গেছে, আজকে নাকি জরুরি মিটিং আছে, এজন্য সকালেই গেছে। আমি বললাম, ওহ। নাস্তা শেষ করে আম্মুকে বলে কলেজে যাওয়ার জন্য বের হলাম। বাসা থেকে বের হয়ে বন্ধু রাফিকে ফোন দিলাম, হ্যালো কোথায় আছিস? রাফি বলল, বাসা থেকে এই বের হয়েছি, তুই কোথায়? আমি বললাম, এই তো রাস্তায় আছি। তারপর রাফি বলল, আচ্ছা ওয়েট কর, আমি আসতেছি। তারপর আমি বললাম, আচ্ছা তাড়াতাড়ি আয় দোস্ত। তারপর শিফাতকে ফোন দিলাম, আসতে বললাম। শিফাত, রাফি এবং আমি এই তিনজন হলাম বেস্ট ফ্রেন্ড। ফ্রেন্ড বললে ভুল হবে, আমরা তিনজন ভাইয়ের মতো। আমাদের তিনজনের মধ্যে যদি কারো সমস্যা হয় তাহলে তিনজন মিলেই খুব সহজে সমাধান করি। এছাড়া আমাদের তিনজনের একটি সংগঠন আছে যেটার মাধ্যমে গরিব এতিম ভিক্ষুকদের সাহায্য করি। যাই হোক, তিনজন একত্রে হওয়ার পর একটা রিক্সা নিলাম। আমার বন্ধু দুটা মোটা ছিল, এজন্য রিক্সায় তিনজন ধরতেছিল না। এজন্য শিফাত কি করলো, আমাকে তার কোলে নিল। যদিও তাদের তুলনায় আমার ওজন একটু কম ছিল, এজন্য আমি আর মানা করি নাই। আমাদের বাসা থেকে কলেজ বেশি দূরে ছিল না, রিক্সা যেতে আধ ঘন্টার মতো লাগতো। তো কলেজ গেটের সামনে রিক্সা দাঁড়ালো, আমি নেমে ভাড়া দিলাম। কলেজে ঢুকে দেখলাম বেশ ভালোই তো কলেজ। যাকগে, আমরা এখানে লেখাপড়া করতে আসছি, কলেজ দেখতে যেমনই হোক ওটা তো দেখার বিষয় নয়। তারপর তিনজন মিলে ক্লাসে গেলাম, সামনের সিটে বসলাম। আসলে আমার প্রথম বেঞ্চ ছাড়া বসতে ভালোই লাগে না। একটু পর স্যার আসলেন, স্যার এসে সবার সাথে পরিচিত হলেন এবং আমাদের পরিচয় নিলেন। এভাবে প্রতিটা স্যারের সাথে পরিচিত হওয়ার পর ক্লাস থেকে বের হয়ে ক্যান্টিনে গেলাম কিছু খাওয়ার জন্য। অতঃপর তিনজন কলেজ থেকে বাসায় আসলাম। বাসা আসার পর গোসল করে জোহরের নামাজ পড়লাম, নামাজ পড়ে লাঞ্চ করে ঘুমিয়ে গেলাম। সন্ধ্যায় উঠলাম। আমি আসলে একটা ঘুম পাগল। ঘুমানোর সময় আমার পাশ থেকে যদি আমার বউকেও তুলে নিয়ে যান তাহলে আমি টের পাবো না। তাই বলে আপনারা আবার চান্স নিয়েন না, কোনো লাভ হবে না, কারণ আমি এখন পর্যন্ত বিয়েই করি নাই। যাই হোক, একটু ছাদে গেলাম, তারপর নিচে এসে হালকা নাস্তা করে পড়তে বসলাম। রাতে পরিবারের সবাই একসাথে ডিনার করলাম। ডিনার শেষে আব্বু আমাকে জিজ্ঞেস করলো, আব্বু প্রথম দিন কেমন কাটলো তোমার? আমি বললাম, এই তো আব্বু ভালো। তারপর ভাইয়া বলল, যাওয়ার সময় অসুবিধা হয়নি তো তোর? আমি বললাম, না ভাইয়া একদম ঠিক ছিল। তারপর আব্বু বলল, তোমাকে কত করে বলি তুমি গাড়ি ব্যবহার করো, গাড়ি নিয়ে যাও। তারপর আমি বললাম, না আব্বু আমার এভাবেই ভালো লাগে। তারপর আব্বু বলল, আচ্ছা তোমার যেভাবে ভালো লাগে তুমি সেভাবেই যেও, যাও ঘুমিয়ে পড়ো। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে আব্বু। আসলে আমার আব্বু আমাকে খুব ভালোবাসে, রিক্সা করে যেতে অসুবিধা হয় এজন্য গাড়ি নিয়ে যেতে বলে। কি করব বলেন, আমার এসব ভালো লাগে না, সাধারণভাবে চলাফেরা করতেই পছন্দ করি। ফজরে উঠে নামাজ পড়ে আবার ঘুমিয়ে গেলাম। আজকেও আম্মু এসে ডেকে তুলে দিল। তিনজন একসাথে নাস্তা করে আবারও কলেজে চলে গেলাম। গেট দিয়ে ঢুকতে যাব তখন ধাক্কা খেয়ে পড়ে গেলাম নিচে। ও মা, আমার সাথে দেখি একটা মেয়েও পড়ে আছে এবং ফ্যালফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে। তার মানে তার সাথেই ধাক্কা খেয়েছি। দেখতে তো মাশাআল্লাহ ক্রাশ খেয়ে গেলাম। যাই হোক, মেয়েটিকে তুলে বললাম, সরি দেখতে পাইনি। মেয়েটি বলল, ইটস ওকে। কোন ইয়ার? আমি বললাম, ফার্স্ট ইয়ার। আপনি? তখন মেয়েটি বলল, সেকেন্ড ইয়ার। সিনিয়র সম্মান দিবে ওকে, বলে একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। আমি তো তার ব্যবহারে মুগ্ধ হয়ে গেছিলাম, মনে করছিলাম কয়েকটা চর দিবে, তা না করে কত সুন্দর করে কথা বলল। আমি আবার ক্রাশ খেয়ে গেলাম। আমি একধানে তার দিকে তাকিয়েছিলাম। তারপর রাফি বলল, কিরে মামা কি হয়েছে তোর? আমি বললাম, ক্রাশ খাইছি মামা। তখন শিফাত বলল, কষ কি মামা? ওই রাফি আমাকে একটা চিমটি দে তো, আমি কোনো স্বপ্ন দেখতেছি না তো। শিফাত বলল, আমি বললাম, কি হলো রে? শিফাত বলল, ওই শালা আমি তোকে এত জোরে চিমটি দিতে বলছি। রাফি বলল, তুই তো এটাও বলো নাই যে আসতে দিতে। আমি বললাম, তোরা পারিসও বটে। রাফি বলল, মামা ট্রিট দিবি কখন? আমি বললাম, পরে দিব, আগে ক্লাসে চল। ক্লাস করার পর ক্যান্টিনে তিনজন মিলে নাস্তা করতেছি, এমন সময় মেয়েটি আমার পাশে এসে বসলো, মানে আমার ক্রাশ। আমার হাত পা কাঁপতে শুরু করে দিচ্ছে। ক্লাস করার পর তিনজন মিলে ক্যান্টিনে গিয়ে নাস্তা করতেছি, এমন সময় মেয়েটি মানে আমার ক্রাশ আমার পাশে এসে বসলো। এদিকে আমার হাত পা কাঁপতেছে।
আসলে মেয়েদের প্রতি আমি একটু দুর্বল, তারা পাশে থাকলেই আমার কেমন যেন ভয় ভয় লাগে। যাই হোক, মেয়েটিকে আমার পাশে বসতে দেখে আমার বন্ধুরা অন্য টেবিলে গিয়ে বসলো। এদিকে আমার হাত পা কাঁপতেছে। মেয়েটি বলল, এই যে মশাই, কাঁপতেছো কেন? আমি বললাম, কই না তো, সত্যি বললে তো মান সম্মান শেষ হয়ে যাবে, এজন্য সত্যি বলি নাই। তারপর মেয়েটি বলল, বাই দ্য ওয়ে, তোমার নামটা কি? আমি বললাম, সাইদ হাসান শাহী। আপনার? মেয়েটি বলল, সামিয়া জাহান। আমি বিড়বিড় করে বললাম, ইস, যত সুন্দর চেহারা ঠিক তত সুন্দর নাম। আমি আবারও ক্রাশ খেয়ে গেলাম। সামিয়া বলল, কিছু বললে? আমি বললাম, কই না তো। সামিয়া বলল, তোমার নাম্বার দাও। আমি একটু ভাব নিয়ে বললাম, হোয়াট? আমি কেন আপনার মতো ডাইনিকে নাম্বার দিব? আপনি আমাকে ওইরকম ছেলে ভাবতেছেন নাকি? তখন সামিয়া রেগে আগুন হয়ে বলল, কি বললি তুই? আমি বললাম, কই কিছু না তো, এই নিন নাম্বার। আহারে, ভাব নিতে গিয়ে একটু বেশি রাগিয়ে ফেলছিলাম। সামিয়া বলল, আর শোন, কোনো মেয়ের দিকে তাকাবি না, কোনো মেয়ের সাথে কথাও বলবি না, তাহলে তোর চোখ তুলে নিব। আমি অনেকটা ভয় পেয়ে বললাম, আচ্ছা ঠিক আছে আপু। সামিয়া বলল, আপু বলে ডাকবি না, বুঝলি? আমি বললাম, তাহলে কি বলে ডাকবো? নাম ধরে ডাকবি। আচ্ছা ঠিক আছে। সামিয়াকে বিদায় দিয়ে রাফিদের টেবিলে গিয়ে দেখি ওরা নাই। তারপর বিল দিতে চাইলে সেখান থেকে বলে সামিয়া নাকি বিল দিয়ে গেছে। ক্যাম্পাসের বকুল গাছের নিচে দেখি ওরা দুজন বসে আছে। ওদের কাছে যেতেই রাফি বলল, মাম্মা এত দেরি হলো কেন? তারপর আমি ওদের সবকিছু বললাম। শিফাত বলল, মাম্মা, সামিয়া আপু মনে হয় তোকে সত্যিই ভালোবাসে। আমি বললাম, তাই যেন হয় মামা, দোয়া কর। ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর বাসায় আসলাম। রুটিন অনুযায়ী আবার সন্ধ্যায় আম্মু ঘুম থেকে জাগিয়ে দিল। ফ্রেশ হয়ে নাস্তা করে একটু ঘোরাঘুরি করতে আজান দিল। নামাজ পড়ে বাসায় এসে পড়তে বসলাম। ঠিক এমন সময় ফোনটা বেজে উঠল। সামিয়া আরও বলল, আমি যখন জানতে পারলাম তুমি এই কলেজেই ভর্তি হয়েছো, তখন আমি যে কি পরিমাণ খুশি হয়েছিলাম, যেটা তোমাকে বোঝাতে পারতেছি না। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। লক্ষ্য করলাম সামিয়ার চোখের কোণে পানি চলে আসছে। আমি ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, আমিও যে ভালোবাসি আমার সিনিয়র ক্রাশকে। সামিয়া বলল, সত্যি? আই লাভ ইউ। সামিয়া বলল, সত্যি তুমি আমাকে ভালোবাসো? এটা বললে সে আমাকে জড়িয়ে ধরলো। আমিও জড়িয়ে ধরে বললাম, আই লাভ ইউ টু। সামিয়া জড়িয়ে ধরে কান্না করতেছে। আমি বলতেছি, পাগলি কান্না করতেছো কেন? সামিয়া বলল, কখনো ছেড়ে যাবে না তো আমাকে? আমি বললাম, একমাত্র আল্লাহ ছাড়া কেউ আমাদের আলাদা করতে পারবে না। দুজনে জড়িয়ে ধরে কথা বলতেছি, হঠাৎ করে শুনলাম পিছন থেকে কে যেন গলা ঝাড়া দিল। পিছনে ফিরে দেখি রাফি আর শিফাত দাঁড়িয়ে দাঁড়িয়ে মিটিমিটি হাসতেছে। আমি আর সামিয়া ওদের দেখে সাথে সাথে দুজন দুজনকে ছেড়ে দিয়ে মাথা নিচে করে আছি। তারপর রাফি বলতেছিল,
হয়েছে, থাক, আর লজ্জা পেতে হবে না স্যার। শিফাত বলল, আমরা তোর জন্য কত চিন্তা করছিলাম, আর তুই এখানে কর মামা কর, সমস্যা নাই। ভাবি আমাদের বন্ধুকে একটু দেখে রাখেন। তখন সামিয়া লজ্জা মাখা মুখ নিয়ে বলতেছিল, সেটা আর তোমাদের বলতে হবে না। শিফাত বলল, আচ্ছা দোস্ত, তুই কি আজকে ক্লাস করবি? আমি বললাম, না আজকে আর ক্লাস করব না, আমার কলেজটাকে নিয়ে ঘুরতে যাব। তখন রাফি আর শিফাত বলল, আচ্ছা ঠিক আছে যা। ওরা চলে গেল আর আমি সামিয়াকে বললাম, চলেন পার্কে যাই। সামিয়া বলল, এখনো কি আপনি করেই বলবে, তুমি করে বলবা না? আমি বললাম, ঠিক আছে চলো।